এবারে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ আবু হাতেম স্যার। ধন্যবাদ। আজকে এমন একটা বিষয় নিয়ে আমরা দাঁড়িয়েছি, যে রাস্তায় দাঁড়িয়েছি, এটা আসলে খুবই ন্যাক্কারজনক এবং পিশাচিত একটা ঘটনা। এরকম ঘটনা অনেক দিন থেকেই বাংলাদেশে ঘটছে, কিন্তু পানিশমেন্ট না হওয়ার কারণে, অপরাধীরা পানিশমেন্ট না পাওয়ার কারণে প্রতিনিয়ত বাড়ছে। আপনারা খেয়াল করবেন যে 2024 সালে আমাদের 408 জন শিশু ধর্ষণের শিকার হয়, আবার 2025 সালে 308 জন। সবচেয়ে অ্যালার্মিং বিষয় হচ্ছে 2026 সালে এসে 3 মাসের প্রতিবেদনে দেখা যাচ্ছে যে 165 জন ধর্ষণের শিকার হয়েছে এবং 165 জনেরই মৃত্যু হয়েছে, হত্যা করা হয়েছে। এটা কি পরিমাণ একটা অ্যালার্মিং এবং একটা ন্যাক্কারজনক ঘটনা। তো আমাদের মতো দেশে আমরা আসলে অনেক বড় বড় কথা বলি, গণতন্ত্র, এই অনেক ধরনের কথা বলি, আসলে শুধু মুখে বলি, বাস্তবে আমরা কোনো কিছু বলি না। আমরা সুবিচার চাই। এই আসিয়া থেকে শুরু করে আমাদের যে রামিসা এবং তার পূর্ববর্তী যারা আছে, তাদের যাতে সঠিক বিচার হয় এবং জনসমক্ষে, এটা জনগণের দাবি। যেখানে যেখানে ধর্ষক নিজে স্বীকার করে যে আমি অপরাধী, সেখানে তার জন্য রিমান্ড কেন দরকার, তার জন্য ডিএনএ টেস্ট কেন দরকার, পুলিশ তদন্তের আর কি দরকার? আসলে একটা প্রবাদ আছে, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। তো আসলে আমরা এটাতেই পড়ে গেছি বাংলাদেশে, যে আমরা জাস্টিসটা ডিলে করছি অপরাধীকে সুযোগ দেওয়ার জন্য, আর এই অপরাধীরা সে সুযোগে তারা সুযোগ পেয়ে তারা আমাদের দেশে এই এদের শাস্তি না হওয়ার কারণে নতুন করে অপরাধী জন্ম হচ্ছে। তো আমরা অবশ্যই এর জনসমক্ষে ফাঁসি চাই। আমাদের সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী আছেন, তার বরাবরে যদি কখনো আমার মেসেজটা পৌঁছে, আমরা চাবো যে আসলে এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র আপনাকে নিজে হাল ধরতে হবে, এবং আপনি যে স্বপ্ন দেখে বাংলাদেশে আপনাকে নির্বাচিত করেছে বাংলাদেশের জনগণ, সেই স্বপ্ন আশা করি পূরণ করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে, এবং রামিসার জন্য দোয়া, ভালোবাসা এবং সুষ্ঠু বিচার চেয়ে শেষ করছি। ধন্যবাদ।